গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অর্ধেন্দু দাস। আপনারা দেখছেন মিস্টার অর্ধেন্দু দাস ইউটিউব চ্যানেল। তো আজকে দেখুন আমরা চলে এসেছি গড়িয়াহাটের ডোবার লেনে। গড়িয়াহাট থানার ঠিক সামনে থেকেই আমরা শুরু করলাম ব্লগটা। তো এখন আমরা যাচ্ছি সিঙ্গি পার্কের দিকে, যেখানে সিঙ্গি পার্কের প্যান্ডেল হয়। দেখছেন পাশে প্রচুর বাঁশ পড়ে রয়েছে। এগুলো কিছু ব্যারিকেডের কাজে লাগবে, কিছু হয়তো প্যান্ডেলেও কাজে লাগানো হবে, সেটা ঠিক বলতে পারছি না। দেখুন সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বর্তমানে। আর দেখি প্যান্ডেলের ভেতর দিয়ে আমাকে যেতে হবে। তো দেখা যাক কতটা কি হয়েছে না হয়েছে। না, খুব একটা কাজ হয়নি, যদিও এখনও অনেকগুলো দিন সময় রয়েছে। তো সেই জন্য হয়তো কাজ ধীমি গতিতেই হচ্ছে। আর তার উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট পুরো পেছল হয়ে রয়েছে একদম। সমস্ত রাস্তা, সমস্ত কলকাতা শহরই এখন ভিজে। তো দেখুন আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি রাসবিহারি এভিনিউতে উঠবো। তার আগে সিগনালে দাঁড়াতে হবে। এখানে গাড়ি রয়েছে, সিগন্যাল রেড রয়েছে, তাই জন্যই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করছি গ্যাপটা দিয়ে চলে যাওয়ার। যাক, বেরোনো গেছে। চলুন, সাথে সাথে সিগন্যালটাও হয়ে গেছে। তো আমরা এগিয়ে যাই, লেফট টার্ন নেব। লেফট টার্ন নিলেই আমাদের সামনাসামনি চলে আসবে গড়িয়াহাট মোড়। ওখানটায় আবার হয়তো একটা সিগন্যালে দাঁড়াতে হবে। তো দেখুন গড়িয়াহাটেও লোকজন কম, গাড়ি ঘোড়া যদিও চলছে। কলকাতা শহরে গাড়ি ঘোড়া তো সবসময় চলতেই থাকে, কিন্তু এমনি লোকজন কমই আছে রাস্তায় তুলনামূলক। দেখুন ট্রাম লাইনগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ হয়ে থাকে এই টাইমে, তো সাবধানে গাড়ি চালাতে হবে। সিগন্যালে আটকে গেলাম। এখানে একটা বাস রয়েছে, বাসের পেছনে আমি দাঁড়িয়ে গেলাম। দেখুন গড়িয়াহাট ফ্লাইওভার দেখতে পাচ্ছি আমরা ক্যামেরায়। আর গড়িয়াহাট ফ্লাইওভার রয়েছে, গড়িয়াহাট মোড়ের সিগন্যালে আমরা একদম দাঁড়িয়ে রয়েছি। এটা গড়িয়াহাট মোড়। তো দেখছেন অল্প বিস্তর লোক রাস্তা পার হচ্ছে, যদিও এরকম টাইমে শুকনোর দিনে অনেক বেশি পরিমাণে লোক থাকে। দেখুন সাইডগুলো দেখাচ্ছি আপনাদের। দুর্গাপুজোর পোস্টারও লাগানো হয়ে গেছে। ডান দিকে বেদুইন। আর দেখি সিগন্যালটা খুললে আমরা এগিয়ে যাব। জানি না সিগন্যালটা কতক্ষণের জন্য হতে পারে, বর্ষাকাল তো সিগন্যালে হয়তো অনেকটা বেশি টাইম নিতে পারে। তো অপেক্ষা করতে হবে সিগন্যাল না ছাড়া পর্যন্ত, কিছু করারও নেই। এবং টাইমটাও দেখতে পাচ্ছি না, সিগন্যালে যে কাউন্টডাউন টাইমটা হয় সেটাও আমি এমন পজিশানে আটকে গেছি বাসের পেছনে যে সামনে কিছু দেখাই যাচ্ছে না। ও সিগন্যালটা হয়ে গেছে, চলুন আমরা এগোতে থাকি। একদম গড়িয়াহাট চার রাস্তার যে ক্রসিংটা সেখানটায় চলে এসেছি। দেখুন এখানে এখন ট্রাম লাইনটার উপর দিয়ে যাচ্ছি, যদিও রিক্সি লাগে, তো এইসব ক্ষেত্রে একটু সাবধানে চালাতে হয়। তো আমরা এগিয়ে যাব। দেখুন এখানে আবার গাড়ি জামে আটকে গেল। এখানে যেহেতু অটো, বাস এইসব প্যাসেঞ্জার ওঠানামা করে, তো এই জায়গাটা কনজেস্টেড থাকে। আপনারা আসলে দেখতে পাবেন যে বছরে সবসময়, শুধু দুর্গাপুজো বলে না, সবসময় এই জায়গাগুলো খুবই কনজেস্টেড থাকে। বর্ষা হচ্ছে বলে পাবলিক হাঁটাটা কম দেখা যাচ্ছে। এখানে প্রচুর পাবলিক হাঁটে, বাস অটোর জন্য দাঁড়িয়ে থাকে। তো এখানে এখন তো একটা অটো স্ট্যান্ডও হয়েছে। দেখুন এখানে অটোগুলো দাঁড়িয়ে, এগুলো সব রুবির দিকে যাওয়ার অটো, রুবি, বোসপুকুর। আমরা এগিয়ে যাই নেক্সট সিগন্যালের দিকে। নেক্সট সিগন্যালটা হচ্ছে ফান রোড। সিগন্যালটা গ্রিন আছে, তো আমরা ক্রস করে এগিয়ে যাব, সোজা বিজন সেতুতে ওঠার চেষ্টা করব। তো দেখি সামনে যদি সিগন্যাল আরেকটা থাকে বিজন সেতুর আগে, ওটা কনফিল্ড রোডের সিগন্যাল, ওই সিগন্যালটা যদি খোলা থাকে তো আমরা ডাইরেক্ট বিজন সেতুতে উঠতে পারবো। দেখি একটা গাড়ি ব্যাক করছে।
হ্যাঁ, পাস করে গেছি। ওহো, এই সিগন্যালটা রেড হয়ে গেছে, দাঁড়াতেই হবে, কিছু করার নেই। আবার 1-2 মিনিট হয়তো দাঁড়াতে হবে, তো তারপরে এগোতে পারবো। দেখছেন সিগন্যাল রেড, ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি সিগন্যাল লাইটটা। এখানে অটো প্যাসেঞ্জার টাকা দিচ্ছে, সামনে কাকু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। চলুন এগিয়ে যাই, কাকুকে পাশ কাটিয়ে বেরোতে হবে। হর্ন দিচ্ছি কিন্তু কাকু সাইড দিচ্ছেন না, তো চলুন কাকুকে কাটিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে এবারে আমরা উঠবো বিজয় সেতু। বিজয় সেতুর এখন কি অবস্থা জানি না বৃষ্টির দিনে। এখানে এই বিজয় সেতুর মুখটা জাস্ট ট্রাম লাইন আছে 4-5টা, সাবধানে ক্রস হয়ে বিজয় সেতুতে উঠতে হবে। উঠে এসছি, চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের আগে রামলাল বাজার গড়িয়াহাটের একটা অটো। আর দেখুন বৃষ্টি এখনো আকাশে প্রচুর মেঘ আছে, আমরা দেখতে পাচ্ছি। রাস্তা সবই ভিজে, আজকে মনে হচ্ছে সারাদিনই এরকম চলবে গোটা কলকাতা শহর জুড়ে। তো বাসটাকে ওভারটেক করার চেষ্টা করি। আচ্ছা, একজন র্যাপিডো আমার আগে, উনি ক্রস করলে আমি বাসটাকে ওভারটেক করলাম। প্রচণ্ড বেগে র্যাপিডো যাচ্ছে, ওনাকে ফলো করতে করতে আমরা এগিয়ে যাই। দেখুন বিজয় সেতুর সাইডগুলো পুরো রাস্তা একদম ভিজে কালো হয়ে রয়েছে। আমরা বিজয় সেতু থেকে নেমে কসবা পোস্ট অফিসের মোড়টার কাছাকাছি চলে এলাম। বিজয় সেতু ক্রস করলাম। এখানে সিনটা খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে গাছগুলো। কসবা পোস্ট অফিসের সিগন্যালটা খোলা আছে, দেরি না করে ক্রস করে নিই। ক্রস করে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা পৌঁছাবো কসবা পুরনো থানা স্টপেজে। কসবা পুরনো থানা স্টপেজটা ঠিক বাঁদিকে। দেখি থানা যদিও এখন নেই, থানার বাড়িটা তো ভাঙা হয়ে গেছে। আমরা চলে এলাম এইখানটাতেই, বাঁদিকে ছিল কসবা পুরনো থানা। এখন স্টপেজটাই খালি কসবা পুরনো থানা নামে, বাকি বাড়ি নেই। ব্যাস আমরা ক্রস করে চলে এসেছি। আর একটুখানি গেলেই আমরা বকুলতলা মোড় পৌঁছে যাব, ওটাই আমাদের ডেস্টিনেশন। ওই অবধি ভিডিও করব, তারপর নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আরও মোটো ব্লগ দেখার জন্য। আপাতত কলকাতা শহরের ব্লগ দিচ্ছি, পরে হয়তো আরও এগোবো। সিগন্যালটায় আটকে গেলাম, চলুন আর একটু এগিয়ে ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন এপিসোডে নতুন ভিডিওর সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।